দীপাঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, আপনি শুরু থেকে ছিলেন সীমান্তের একটা পরিসংখ্যান আপনি শুনছিলেন, দিনের পর দিন ধরে এগুলো চলছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একটা নামও নেহি কাটনে দেঙ্গে। এখন তো কোথাও স্পষ্ট হয়ে যাচ্ছে, উনি যেরকম হিন্দি বলি সেরকম হিন্দিতেই বলি, দুধ কা দুধ পানি কা পানি স্পষ্ট হয়ে যাচ্ছে না দীপাঞ্জন বাবু? স্বর্ণালী, দুধ কা দুধ পানি কা পানি কোথায় হয়েছে জানো? আমি সম্ভবত তোমাদের এখানে কারো সেই সৌভাগ্য বা সুযোগ হয়নি। আমি গতকালই দ্য বেঙ্গল ফাইলস দেখলাম। দ্য বেঙ্গল ফাইলস যদি আগে দেখলাম, আপনাদের ওখানে আপনি সৌভাগ্যবান, আপনার ওখানে হলে চলছে, আমাদের এখানে তো কোনো হলেই নেই। দারুণ স্ট্র্যাটেজি, মানে সরকার এদিকে বলছে ব্যান করেনি, কিন্তু কোনো হল সিনেমা দেয়নি। আমাদের এখানে পরিযায়ী শ্রমিকের মতো পরিযায়ী দর্শক হয়ে গিয়ে বেঙ্গল ফাইল দেখলাম। কালকে আমি প্রিমিয়ার শো দেখলাম, কেমন লাগলো? আমি সমাজ মাধ্যমে বিস্তারিত লিখেছি। দেখো, ব্যাপারটা হচ্ছে, আমি শুধু একটা জায়গায় বলি যে আমরা তো 60-এর দশকে জন্মেছি, 60, 70, 80-র দশক অব্দি এই যে কলকাতা নরসংহার, আমি কোনো মতে ওটাকে গ্রেট ক্যালকাটা কিলিং বলবো না। আবার এত হিন্দু মারা গেছেন, সেখানে আবার গ্রেট শব্দটা কারা ব্যবহার করেছেন জানি না। কলকাতা নরসংহার একদম আমরা কিচ্ছু জানতাম না, আমাদের জানতে দেওয়া হয়নি। 90-এর দশকের পর থেকে যখন বাংলার বাইরে বেরিয়েছি, জিহাদ নিয়ে পড়াশোনা শুরু করেছি পেশাগত ক্ষেত্রে, তখন জানতে পারলাম। গোপাল মুখার্জি, বানুবাবু বা বাকিদের নাম আমরা জানতে পারিনি, জানতে দেওয়া হয়নি। এই সিনেমাটাতে একটা ক্যারেক্টার রয়েছে যেটা শাশ্বত চট্টোপাধ্যায় করেছেন। উনি আবার বলেছেন উনি নাকি জানতেই পারেননি এই সমস্ত বাজে কথা। সর্দার কোন একটা ক্যারেক্টার, যে সর্দার হুসাইনি 100% আজকের শেখ শাহজাহান। পার্থক্য, সিনেমাতে কোনো নীল পার সাদা শাড়ি আমি দেখতে পাইনি, কিন্তু তার প্রচ্ছন্ন উপস্থিতি বোঝা গেছে পুলিশের আচরণে, এবং সেম বাংলার পুলিশ। এবং এই জন্যই বাংলা এটা দেখতে দেওয়া হবে না। আজকে যদি এসআইআর ঠিকভাবে না হয়, বাংলায় কিন্তু আবার এই নোয়াখালী হবে, আবার কলকাতা নরসংহার হবে। এবার রূপটা বদলে গেছে জিহাদিদের। এরা খাদি কুর্তা পরিয়ে বিধানসভায় লোক পাঠাবে, লোকসভায় লোক পাঠাবে, যাতে সংবিধানটা বদলে দেওয়া যায়, ভারতের চরিত্র বদলে দেওয়া যায়। তুমি বলছিলে, আমি একটা কথা বলবো, আমি জানি না কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখেন কিনা বা জানবেন কিনা। তুমি যে বলে 5 জনের চাকরি যায়নি, সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, সাসপেন্ড করা হয়েছে। এবং আমি আবার বলছি যে এখনো এফআইআর কেন হয়নি, এটা যদি এখনই না করা যায়, সোমবারের মিটিং বা তার পরবর্তী প্রক্রিয়াতে কিন্তু গ্যাপ থেকে যাবে। লোকের মনে ভয়টা আসা উচিত। কারণ যেটা বারবার রক্তিমবাবু বলছে, তুমি এতক্ষণ বিশ্লেষণ করছো, গণতান্ত্রিক প্রক্রিয়া কি শুধু সীমান্তবর্তী জেলায়? যেটা দিনের পর দিন আমি বলে গেছি, দিনের পর দিন, বছরের পর বছর, যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী 8টা-9টা জেলা, এ কিন্তু ভারতবর্ষের ভূখণ্ডে থাকবে না যদি আমরা এই এসআইআর যদি আমরা এটাকে নির্দিষ্ট করে দিই। এই যে তুমি বলছো 40% বাদ গেছে, এই 6 লাখের মতো দেখবে অ্যাটলিস্ট 25% বাদ যাবে। এবং সেটা জেনেই এই নবান্ন 14 তলা কেঁপে গেছে। কারণ খুব ভালো করে জানেন, যদি এসআইআর ঠিকভাবে হয়, এবং এটাতে বিরোধী দল বিশেষ করে বিজেপির একটা সাংঘাতিক দায়িত্ব রয়েছে, বিএলএ প্রতি কটা বুথে যেন আপনাদের বিএলএ থাকে। এটা হিন্দুদের, সনাতনী হিন্দু সমাজের শেষ ধর্মযুদ্ধ। না হলে কিন্তু দ্য বেঙ্গল ফাইলস দেখুন, আপনার ভবিষ্যৎ সেটাই অপেক্ষা করছে, সেই নোয়াখালী, সেই কলকাতা নরসংহার। কারণ এরা একদিন রূপ খুলে বের করবে, আর সেদিন হাতে চপার থাকবে। ওই একই বৃন্তে দুটি কুসুম হবে না। এটা যদি মানুষ বুঝতে না পারে, খুব সমস্যা আছে, বাংলার ভয়ঙ্কর ভবিষ্যৎ রয়েছে। একদমই তাই, মানে ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা। এবং যে হারে কোথাও একটা খবর দেখছিলাম, আমি আসছি শতরূপ এবং জিষ্ণুবাবুর কাছে, জাস্ট কয়েকদিন আগের খবর আমি একবার বলে রাখি। অসীম বিশ্বাস তিনি মারাত্মক অভিযোগ করছেন। ভাবুন, বাংলাদেশ থেকে এসছে বুলি তরফদার, যার বাবার নাম বোধহয় আবু আলী তরফদার কিছু হবে, আমি শুনছি সেখানে। তার নাম বাড়ি হচ্ছে বাংলাদেশের বগুড়া জেলার বাড়ি। কি সুন্দর বাবার নামটা বাদ দিয়েছে, এমন নাম রেখেছে যে নাম দেখলে মনে হয় কি হিন্দু নাম। সেখানে হয়ে গেছে লিপিকা বিশ্বাস, এবং 2023 সালে পঞ্চায়েতের প্রার্থী হয়েছিল। কি ভয়ঙ্কর ঘটনা! তৃণমূল কংগ্রেস এইভাবে ভরিয়ে দিচ্ছে, এবং নিঃসন্দেহে আপনি নিশ্চিত থাকুন যে পরবর্তীকালে এরাই শাসক দল, যদি পরিবর্তন না হয় তাহলে এরাই শাসক দলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক সমস্ত বাংলাদেশি হবে। সব 2 বছর 1 বছর আগে এসে বাংলাদেশি অবশ্য থাকবে, নাম পরিবর্তন করে হিন্দু নাম নিয়ে। আমি একটা বক্তব্য শুধু শোনাবো, অসীম বিশ্বাসের বক্তব্য শুনুন, কি ভয়ঙ্কর অভিযোগ দেখুন। বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী বলি দফাদার, বাবার নাম মনসুর আলী দফাদার,
বাংলাদেশের বগুড়া জেলায় বাড়ি। ভারতবর্ষে বগুড়ায় এসে 7-8 বছর আগে ভোটার তালিকায় নাম তুলে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমাদের দাবি হচ্ছে বুলি দফাদার ওরূপে লিপিকা বিশ্বাস অবৈধ ইলিগাল ইন্ডিয়ান সিটিজেন, যতক্ষণ না পর্যন্ত তার ভোটার তালিকার থেকে নাম বাদ এবং পুশব্যাক না করানো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন এখানে আমরা চালিয়ে যাব। শতরূপ, আমরা তো লাভলি খাতুনের নামটা ভুলে যাইনি, আমরা তো আলোরানী সরকার ভুলে যাইনি। প্রতিদিন এটা চলছে এবং এখনো পর্যন্ত আমি আবারও আজকের টপিকে ফিরি। 40% আবেদন বাতিল হয়েছে এই জন্য কারণ ডকুমেন্টসটা নকল দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।